আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে বিচারপতি মানিককে গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে বেশি কিছু বলব না, ২-১ টা কথা বলতে চাই। আপনারা সবাই বিচারপতি মানিককে চিনেন। তিনি সবাইকে একাধারে রাজাকার বলতেন। তো আসলে পাপ পাপকে ছাড়ে না। আজ হাইকোর্টের সেই বিচারপতি যার আ আদেশে ফাঁসি হইতো, যার আদেশে জেল হইতো, সে ইন্ডিয়াতে পালিয়ে যাচ্ছিল। ব্রিটিশ পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোর্ট সাথে ৬০ থেকে ৭০ লাখ টাকা সহ। তো আসলে এখান থেকে সবার বোঝা উচিত মানুষের যেখানে যে যেটাই করুক না কেন সবারই অনেস্ট থাকা উচিত। এই দিন না, দিন আরও আসবেই। তো আমি সবাইকে এখান থেকে শিক্ষা নিতে বলবো, আসলে কেউ অন্যায় করবেন না। অন্যায় করলে কেউই পার পাবেন না। না দুনিয়াতে পার পাবেন, না আখিরাতে পার পাইবেন। সো সবারই উচিত যেখানে যেই কাজটাই করি না কেন অনেস্ট ভাবে কাজটা করা অ্যাকচুয়ালি। আ আছেন বিচারপতি মানিকের দিকে তাকান, আওয়ামী লীগের প্রভাবশালী সেই নেতাদের দিকে তাকান। আজ তাদের এত শত শত কোটি টাকা কোথায় চলে গেল? কোথায় গেল তাদের সেই দাপট? কোথায় গেল তাদের সেই প্রশাসনিক ক্ষমতা? আসলে ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখাতে নেই। সবাইকে আ মানবিক হওয়া উচিত এবং সবার উচিত আ সবসময় অনেস্ট থাকা এবং সৎ থাকা। তো বিচারপতি মানিককে দেখেন আজ সে কাদামাখা গায়ে কোথায় জঙ্গলের মধ্যে শুয়ে আছে। এটাই কি হওয়া উচিত ছিল? তার সম্মানটা কোথায় থাকা উচিত ছিল? তাকে মানুষের কি পরিমাণ সম্মান করা উচিত ছিল? তো আশা করি সবাই এখান থেকে অনেক কিছু শিক্ষা নিবে এবং ভবিষ্যতে সবার কাজে লাগবে।